সবগুলা ফুরে সারছে? কথা বলি তোমার, সোজাও 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 বাবা, সোজাও ময়না, সোজাও। সবগুলা ফুরে সারছে? হুজুর মোসাম্মদ ইতুমনির বডিতে যা যা আছে সবগুলা হুজুর উঠান, হুজুর সবগুলা ধ্বংস করেন এবং ইতুমনিকে জেরে দিন হুজুর, ইতুমনিকে জায়রা দিন হুজুর, যেন তার শরীর মুখটা কি হইলে বানতে পারেন আপনারা? হয়ে গেলে বানতে পারেন? আপনারা কি মানুষ হইলেন? মহিলা মানুষ এটা বুঝেন না? আমরা পুরুষ মানুষ কেমন বুঝবো মহিলার বিষয়? আমরা সুন্দর ঠাট করে বানলে হইতো না। ইতুমনি তোমার জারতাছে হুজুররা? না জারবে হুজুর, জারেন ইতুমনিকে হুজুর, জারেন হুজুর, ইতুমনির হুজুর, ইতুমনিকে হুজুর জারে দিন। সবগুলা ফুরিয়া সারছে, তুমি দেখছো? এখন হুজুর কি বৈশা লইছে? বড় হুজুর বৈশা লইছে? আর অন্যরা কয়জন দাঁড়াই লইছে? কথা বলো, কয়জন দাঁড়াই লইছে? আরেকজন দাঁড়াই লইছে। আচ্ছা হুজুর, এরে জারেন হুজুর, ইতুমনিকে জারেন। ইতুমনি এখন সুস্থ হইতে হবে ইনশাআল্লাহ। হুজুর আমি ওসিলা করবো, জারেন। কি কইছে? জারতাছে না তোমার? এটা কও জারতাছে? ঠিক আছে, চুপ থাকো। নারে বাপ, একটু ধৈর্য ধারণ করো। আর করতে লাগবো, বেশি সময় লাগবে না, কথা বলো না। হুজুর ওকে জানেন? জারতাছে বাবা? হুজুর ওকে জানেন? তোমার জারতাছে? কথা বলো। জি। যারা শেষ হলো হুজুর, ওই মেয়েটারে বললেন যারা শেষ ওর। লাগবে পাতাছি না, লাগবো। তোমার যারা শেষ, কথা বলো, মুখে বলো। জি। এখন তোমার চোখের সামনে কয়জন হুজুর আছে? দুইজন আছে না? আচ্ছা হুজুর, দুফাখালী থেকে আরেকটা মেয়ে আসছিল, একটু মেহরবানি করে, মেয়েটার বিবাহ হয়েছিল হুজুর, 2টা বাচ্চা তার। হুজুর এই মেয়েটার নামটা আমার হাতের মাঝে লেখা আছে, আমার চোখে এখনো ভাসতেছে না কেন? হুজুর এই মেয়েটার আমার আসনে আসছে, এই মেয়েটাকে একটু একটু হেল্প করেন হুজুর, দুফাখালী ওই, মেহরবানি একটু হেল্প করেন। বাবা এবেটি, হুজুর কি আমি যে মেয়েটার কথা বলছি ওই মেয়েটার দেখতেছে? আমি একটা মেয়ের কথা বলছি, মেয়েটার দেখতেছে? হ্যাঁ, মেয়েটার পাইছে? হুজুর এই মেয়েটা পাগলের মতো হুজুর, কোনো ওষুধ খাচ্ছে না, কোনো ডাক্তার চিকিৎসা মানতেছে না, আমাদের কোনো কিছু মানতেছে না হুজুর। আমি কিছু ওসিলা করেছি, এগুলো এক এক করে দেখেন। সুন্দর মহিলাটা, তার নামটা আমার নলেজে আসতেছে না, আমি খাতার মধ্যে লেখা আছে, তারপর পাচ্ছিও না। হুজুর এই মেয়েটা যেন ওষুধগুলা খাই ব্যবস্থা করে দিন তো। হুজুর এই মেয়েটা যেন আমার ওষুধগুলা খাই ব্যবস্থা করে দিন। পারতেছি না, আমি একটু হইতাম। মানে একটু ধৈর্য ধারণ করো। হুজুর আপনি যে রুগীটাকে দেখতেছেন, আমি ওকে যে ওষুধ দিব ইনশাল্লাহ, আমার ওষুধ দিব ইনশাল্লাহ, আমি ওকে কি বলছে? হ্যাঁ, আমাকে ওষুধের জন্য বলছে। হুজুর আমি কি ওকে উতার পানি তাবিজ করবো, যেটা লাগে সবগুলো চিকিৎসা করবো হুজুর? কি বলছে? কথা বলো। আমি চিকিৎসা করার কথা বলছে নাকি হুজুর আপনার চিকিৎসা করবেন? বলছি আপনাকে। আমাকে বলছে?
সবাই সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুজুর দুফাখালীর মেয়েটা, আমি নাম সবকিছু লেখার পর আমার চোখে আসতেছে না হুজুর, আপনার একটু তালাশ করে পাইছেন দুফাখালী মেয়েটারে? সুন্দর মেয়েটা হুজুর, 2টা মেয়ে, তার বাচ্চা সন্তান তো জামাই তালাক দিয়ে দিছে। পাইছেন হুজুর মেয়েটারে? আপনার ইচ্ছা করলে সম্ভব ইনশাআল্লাহ। পাইছেন বন্ধু? কি বলছে? কথা বলো, কথা বলো। কি তো ওই আরেকটা মেয়ে পাইছে, দুফাখালীর আরেকটা মেয়ে আমার এখানে আসছিল। মেরে পাইছে, আবার করেন। ইস, আচ্ছা লাহ। হ্যাঁ হুজুর পাইছি, হুজুর মোসাম্মদ তানিয়া, হুজুর মোসাম্মদ তানিয়া বেগম, 25 বছর বয়স, মাতা হচ্ছে ফরিস্কার বানু, গ্রাম হচ্ছে দুফাখালী। হুজুর তাকে একটু দেখেন মেহরবানি করে। হুজুর একটু দুফাখালী, মোসাম্মদ তানিয়া, বয়স হচ্ছে 25 বছর, মাতা হচ্ছে ফরিস্কার বানু, গ্রাম হচ্ছে দুফাখালী, পোস্ট অফিস 64 থানা কুলিয়ারচর জেলা কিশোরগঞ্জ বাংলাদেশ। হুজুর আমার বৈঠকে আসছিল তারা। এই মেয়েটা কোনো ওষুধ পানি কিচ্ছু খায় না হুজুর, ওকে একটু মেহরবানি করে দেখেন দোস্ত। মেয়েটা আমাকে আবার মেয়েটা আমাকে বাবা ডাকছে। হুজুর দেখতেছেন মেয়েটাকে? পাইছেন হুজুর? কি বলছে? কথা বলেন। কি এই মেয়েটাকে পাইছে? না অবশ্যই পাবে। তানিয়াকে হুজুর দেখেন একটু, হুজুর তানিয়াকে দেখেন হুজুর, দুফাখালী একটু চলে যান মেহরবানি করে। পাইছে। হ্যাঁ পাইছে। হুজুর তানিয়ার কি সমস্যা? মানুষের কুপুরি হুজুর, সে যেন পাগল হয়ে গেছে, কি স্থানে তারে ধরে না, কি হয়েছে? না জিনের কুপুরি? এই মাসের কুপুরি। মানুষের কুপুরি। হুজুর মেহরবানি করে তানিয়া একটু চিকিৎসা করেন হুজুর, হুজুর তানিয়াকে একটু চিকিৎসা করেন। কি কইতেছে? কি কইছে? করবো। করবো হুজুর, এখন করেন বন্ধু। হুজুর আমি ওষুধ পানি দিছি, এগুলা যেন খাই সেই ব্যবস্থা করেন, এবং তার পেটের ভিতরে শরীরে কিছু থাকলে সবগুলো উঠান ইনশাল্লাহ মেহরবানি করে। কি বলছে? কথা বলেন। এই কথা বলেন না কেন? কি হুজুর এখন কি বলছে? চিকিৎসা করতেছে মেয়েটারে? হ্যাঁ হ্যাঁ লাগো, আমি এবার তোমার দিদি পাওয়া শেষ শেষ লাহ শেষ। কয়জন ওই এই মেয়েটার কি কি আছে সবগুলো উঠাইতেছে, নিতে হচ্ছে উঠাইতেছে সবগুলা? কি তানিয়া সবগুলা উঠাইতেছে না হুজুর? বুঝে না। তানিয়ারে দেখতাছে না হুজুররা? দেখতাছে। কয়জন গেছে? দুইজন। 2জন গেছে। বড় জোর জ্ঞানে আসে আমার দরবারে আছে? বড় জোর বসা আছে? যাক, 2জনের কাজ শেষ করতেছে, দেওয়া কি কি উড়াইতেছে হেল্প করছো? কি উড়াইতেছে? কি উড়াইছে? আমার বাড়ি থেকে হ্যাঁ একটা বস্তার মধ্যে জানি কি ডেমোরাইছে, আর একটা হলো কি কও? মনে নাই। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি বিকা নাস্তাইন ওয়াস্তান মাওলা কারীম জেন করে দেন। মনে হয়ে যাবে কোনে কি উড়াইছে কও? কি উড়াইছে? আর কি উড়াইছে কও বাবা? আর কি উড়াইছে? তানিয়াকে জারতাছে হুজুর? তানিয়াকে জারেন? জারতাছে? জারতাছে? তানিয়া এখন কি করে? বসে আছে। বসে আছে? মাথায় কাপড় আছে? হ্যাঁ মুখ খোলা? মুখ খোলা না? আচ্ছা, তোমার তানিয়ার যারা শেষ হলে তুমি বললো। হ্যাঁ হুজুর তানিয়ার যারা শেষ হলে আসনে চলে আসবেন। তানিয়াকে হারিয়ে মুখটা আবার মাথাটা করে খুলে গেছে। তানিয়াকে যারা শেষ হুজুর আসনে চলে আসবেন। যারা শেষ তানিয়াকে বলো। হ্যাঁ শেষ তানিয়া শেষ। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আপনাদেরকে আমি অনেক কষ্ট দিই। আমার ঘরে আজকে শুটকির মারাত্মক ঘ্রাণ। হুজুর আজকের মতো আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো আমি যখন আবার ডাক দিব ইনশাল্লাহ আসবেন, এসে আল্লাহর সৃষ্টিদের উপকার তো আপনাদের ওসিলা অনেক হয়, আপনারা উপকার করবেন। হুজুর আমি আমার কাছে আপনাদের কাছে হাজ করে দোয়া চাই। হুজুর আমার পিঠের মধ্যে একটা সমস্যা হচ্ছে। হুজুর আমি আপনার বন্ধুর, আমার পিঠের মধ্যে একটা সমস্যা হচ্ছে। হুজুর আমার পিঠে কি সমস্যা একটু দেখেন তো। তানিয়া আমার পিঠে দেখতেছে কি সমস্যা? আমার পিঠে কি সমস্যা হুজুরকে দেখার জন্য বলছি।
বুঝতেছি না। তুমি কইতে না, হুজুরে কইব। হুজুর একটু দেখেন তো আমার পিঠে কোনো সমস্যা আছে কিনা। আমার পিঠে যে একটা চুলকানির মধ্যে একটা ছাকা ছাকা হয়ে গেছে, এটা কি? এটা কোনো কিছু নাকি অ্যালার্জি জাতীয় সমস্যা হুজুর? কি বলছে তানিয়া? হ্যাঁ, কি বলছে? তানিয়া কি বুঝে না? তুমি তো তোমার নাম হলো ইতুমনি। ইতুমনি, আমার হুজুররা আমার ব্যাপারে কি বলছে? আপনি অনেক ভালো। আমি অনেক ভালো। ও, আমি ভালো না, আমি গুনাহগার। হুজুর, আমি ভালোটা বলতো না, আমি গুনাহগার। আমি ভালো হওয়ার জন্য আপনারা দোয়া করবেন। ঠিক আছে হুজুর, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হুজুর, আপনাদেরকে আমি সালাম দিচ্ছি। আমার সালাম নেন, আপনারা সালাম দিন, ইনশাআল্লাহ চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতুমনি, ইতুমনি, হুজুর কি সালামের উত্তর লইছে? হুজুর সালাম দিয়ে চলে যাবে। হুজুর চলে যান ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ, শুকরিয়া। আল্লাহ এবং আল্লাহ রাসূলের চলে গেছে। সালাম দিয়ে চলে নাই, সালাম দেন নাই? কি বলছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরা কি আবার সালাম দিছে না? চলে গেছে গা। গেছে গা, গেছে গা না? হুজুরা কি আসসালামু আলাইকুম বলে চলে গেছেন আবার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়াল কুফার। সাও 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 সাও। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়াল কুফার। হাতের জিনিসটা দাও, হাতের জিনিসটা দাও, নিচে দাও। আমার দিকে তাকাও, বড় চোখ দিয়ে তাকায় তাকাও, আমার দিকে তাকাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকায় তাকাও। এই শোনো, আমি তোমাকে 3টা ফু দিয়াম, কাপড়ের ভিতরে হা করবা, ফুসের গিলা লেবা, মন থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি এখন শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আসেন আসেন। এই বেটি, এই আমার দিকে তাকাও। বিসমিল্লাহির রহমানির রহিম। হা করবা, আমি ফু দিলে সাথে গিলা লেবা। বিসমিল্লাহির রহমানির রহিম। বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কথা মরবে খুশি। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই এই তো মনে আর ভোরাতিরে বাইর হইছ না। এটা পেটের ভিতরে খাবারের সাথে ভেজাল করে ঢুকাই দিয়েছে খাবার। মাটির মানুষের লাশ বানায়, সেটা লাশের কাফন দ্বারা তারা কুপুরি করেছে, কথা বুঝছেন তো? যেগুলা করেছে এদেরকে আমরা ধ্বংস করেছি। সে বমি করবে, বাসা যা বমি করবে, পেটের ভিতর আছে, প্রস্রাবের সাথে বের হবে, পায়খানার সাথে বের হবে, প্রত্যেকটা পশমের গুড়ি গুড়ি বের হবে। সুস্থ হতে কিছু সময় লাগবে। আজকে শান্তি কিছু পাবে। 100% 10%, কত পার্সেন্ট? 10%, 90% থাকবে। কালকে আরো ভালো লাগবে। আজকে সময় লাগবে। পানি লাগবে তো বুঝলাম, তুই কুলি কর, আরো বমি কর। ঠিক আছে, পানি লাগবো। এনো এটা কুলি কর বাপ, লো এটা কুলি করাবো। নো লো, আস্তে হবে, আমার বর্তমান সিডা নাই, কারণ কুলি তো না ফাঁক।
ভালো গান দিন এই চারটা। না বেশি টান দিও না, মুখটা ঘুরাও, মুখটা ঘুরাও। এখন সে হেঁটে বাড়ি যাবে। মামা সারুন চল। ধরে আনছেন না, হেঁটে বাড়ি যাবে ইনশাআল্লাহ। সারুন আর একটু। আমি কোনো কার্যকলাপ করলে, আমার কার্যকলাপ কেউ ডিস্টার্ব করলে আমার মনের সাথে কি করতাম জানেন, মারা লেভেল লিডার। আমি যেখানে কার্যকলাপ করতেছি আমার লাভে না আপনাদের লাভে? পানি হন যাবো কেন ডিস্টার্ব করো? তুমি যা পানি খাইতে পারো খাও, ও স্বাভাবিক হয়ে যায়। আস্তে বাবা রে বাবা, আমার মেশিন ভিজাইলেও না, খাও খাও। ভালো টান দিন না এমনি কি দিই। কিন্তু কথা আগের চেয়ে অনেক স্বাভাবিক। এই স্বাভাবিক না? কথা বলেন অনেক স্বাভাবিক। ভালো লাগতেছে? ভালো লাগতেছে? সবাই সুবহানাল্লাহ বলেন। মুগুর এ মুগুরে হা এর ফেটে বাইরে হইছে কিছু, অনেক কিছু বাইরে হইছে। খাদ্যের সাথে ভেজাল করে খাওয়াইছে, তার এমন বান্ধিছে বাড়িঘর বেচ্চা সারেও কি সমাধান হওয়ার মতো সম্ভব না। মায়ের লেভেল লাগি অল্প দিনের ভিতরে জামাই রেখে ইচ্ছে করে তালাক দিল। কথা বলছেন, হ্যাঁ কোনো দোষ নাই, কাজ করছে মানুষে শত্রুতামি করিয়া, কে করছে এটি বলা যাবে না। আপনাদের রোগী সুস্থ হলেও চলে, ঠিক না? আচ্ছা মুগুর মুগুর বাবা মুগুর শোনা মুগুর তাড়াতাড়ি মুগুর বাবা মুগুর আব্বু মুগুর তাড়াতাড়ি মুগুর। আরে তুই মুগুর তাড়াতাড়ি মুগুর। ভিডিও ছাড়া চিকিৎসা চলে না, ভিডিও ছাড়া চিকিৎসা চলে না। বিদেশ থেকে দেখলে তুমি বিদেশ থেকে দেখতেছো সব মোবাইল চলার আছে, চিকিৎসা ভিডিও ছাড়া আমার চিকিৎসা চলে না। ভিডিও দেওয়া লজ্জা করতেছে আপনারা? হ্যাঁ এই মুখটা দেওয়া যায়, বৈধতা আছে। কথা বলছেন এগুছি, আপনাদের কথা মতো যদি হয় তাহলে আমি চিকিৎসা করতে পারবো না, আপনাদের রোগীরা আপনারা চলে যান। কথা বলছেন এগুছি। আরে বাংলাদেশের টাকা দিতে আছে ব্যাংক, বিশ্ব ব্যাংক সব টাকা ব্যাংকে মেডিকেল হবে না, আমেরিকা লন্ডন জাপান জার্মান চিকিৎসা হবে ভালো না। আর কবিরাজ দিতে আছে বাংলাদেশ সমাজে 99%, ওই কি উল্টা পাল্টা। এই মহিলার শরীরকে আমি স্পর্শ করছি? দেখছেন আপনারা? না আমি কোন মহিলার শরীর স্পর্শ করি না। কথা বলছেন? আজ জ্বালাইতে ঘুমাইবো, হ্যাঁ মার করতে পয়লা বেলা জন্মাইছেন বেলা যেমনি এমনি ঘুমাইবো। এনতে গিয়া অনেক ভালো লাগতেছে। কেন লাগছে তখন হইলা লাইবেন? কোনো কিস্তা নাই ডাক্তারের কাছে দিয়ে ওখানে হইলা লাইবেন। রাত্রে রাত্রে 10% না কতখানে কইছিলাম 10%, আর রাত্রে রাত্রে সকালে 90%। কিন্তু পুরা সুস্থ হবে না। আমি 7 দিনের চিকিৎসা তাকে আজকে করব। আরো যা লাগে সব দিবেন না? আল্লাহ পাকে আমার রোগী সুস্থ করবো, আমি আপনার কাছে তাই দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা আল্লাহ আপনার মেয়ে? জি। আপনার মেয়ে সে? আপনার মেয়ে? বাবা আপনি? আমার দিকে ছায়া তাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হাট 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 এসারো হাট, আপনি ছাড়েন। হাট হাট, দাঁড়ায় থাকবে সবাই, পড়তে পারবে না। দাঁড়ায় থাকবে, পড়তে পারবে না। হাট, এদিকে চলো চলো। মাওলানা কারীম আপনি তাকে সুস্থ করে দেন, সবাই আমিন বলেন। হাঁটো হাঁটো বাবা, হাঁটো হাঁটো হাঁটো। এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। তোমার এখন অনেক ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে না? এর চেয়ে ভালো আর নাই, ঠিক না? আজকে রাতে ঘুমাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? কতদিন ধরে সমস্যা তার ছিল? একটা থেকে না? আচ্ছা, কোন পরীক্ষা কোন এটা কাছে নেই বলুন।
মুখের দাঁড়িয়ে বলেন, জি বলেন। কোনো পরীক্ষাতে কোনো সমস্যা হয়েছে না তার, রুম নাই? না। আচ্ছা, তখন তারে আমি নিয়ে আইছি আমার ভাই বলার পরে। আমার একটা দিয়েছিলাম, এটা লাগানো সেটা কই? আচ্ছা, হ্যাঁ, মানে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করার পরে কোনো রূপ পান না না, আপনারা না? রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, এক্সা, আলতা, হাতটা ঘোরার। তারপর আপনার ইকু, হ্যাঁ। এমন কোন পরীক্ষা বাদ লাগছে না তো করছি না। এরা পরীক্ষার মধ্যে কোনো রিপোর্টের মধ্যে কোনো সমস্যা নাই। যাক। তখন আমি বললাম যে আপনারা পরীক্ষা করলেন, তা আমার রুগী যে ব্যথাটা ওঠে, আপনার ইঞ্জেকশন দেন 12 ঘন্টা পর, 14 ঘন্টা পর আবার এই ইঞ্জেকশন রিয়াকশনটা গেলে আবার ব্যথা ওঠে, এটা কি করে সম্ভব? এরা কয় আমরা বলতে পারি না, দেখতেছি। আবার বলছে যে বুধবার, কালকা মঙ্গলবার বন্ধ, বুধবার আবার কি পরীক্ষা না বলবো, এন্ডোস্কোপি করবো, করার পরে এরা দেখবো গ্যাস থেকে আলসার আছে কিনা। তখন মনে করেন আমি আমার মায়ের পরিস্থিতি দেখে আমার ভাই আমার ফোন দিছে, তখন আমি আমার মায়ের লিয়ে করছি। এই তোমার ডানা বারে বারে দরকার হন, স্বাভাবিক আছে, পণ্ডিতের হতো মারতে হয়। হ্যাঁ, তখন আমার বাড়িতে লিয়ে করছি। যাই হোক, তে আমার কাছে আনার পরে এখন কি বুঝেন? এখন তো আলহামদুলিল্লাহ আমার মা বলতেছে ভালো। আপনার মা বলতেছেন আপনার মা যেন হাঁটছে, এটা আপনার দেখছেন নি? জি জি জি। এটা কি দূরে হাঁটাইছে? না, কে হাঁটাইছে? আল্লাহ। আল্লাহ কে হাঁটাইছে? আল্লাহ। আল্লাহ। এটা জি। ছিল সালা কি মানুষের কুফরি? কি ছিল? মানুষের কুফরি। মানুষের কুফরি। কুফরির কারণে আপনার মেয়েকে মাটির দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। জি। তা আল্লাহ পাকের ইচ্ছাতে সে পারে নাই। তা আমরা চেষ্টা করব আর যেন তাকে না পারে। আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব আর যেন তাকে না পারে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, জি। সম্মানিত ভিউয়ার্স, আমার মহতারাম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, আমার সামনে যে বাচ্চাটা বসা, ওই বাচ্চাটারে ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করে কিচ্ছু পায় না, তার গার্ডিয়ান, তার ফাদার, আব্বু বলছে তার, তো অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, কিছু পায় না। ওই বাচ্চাটার নাম হচ্ছে তুহিন, না, ইতুমনি। বাচ্চাটার নাম হচ্ছে ইতুমনি, বয়স হচ্ছে 16 বছর। জি। গ্রাম হচ্ছে দুফাখালী, পোস্ট শৈশী থানা, কুলিয়ারচর জেলা, কিশোরগঞ্জ, বাংলাদেশ। তো আমার ভিডিও তো বিশ্বের অনেক বাইরা দেখেন। তো ওই বাচ্চাটাকে মানুষে কুফরি করেছিল, এমন কুফরি করেছিল, আমরা পরীক্ষা করে যেটা পেয়েছি, আমি এবং আমার বন্ধুরা মিলে যৌথভাবে চিকিৎসা করেছি। তো ওই বাচ্চাটাকে বান মেরেছিল, এই বাচ্চাটাকে বান মেরেছিল, ওই বাচ্চাটাকে স্বামীর সংসার থেকে বিচ্ছেদ করার জন্য। তো আল্লাহ পাকের ইচ্ছাতে আমরা কোরআনের ওসিলায়, আল্লাহ পাকের শক্তিতে, আল্লাহর দয়াতে আমরা চিকিৎসা করেছি। মেয়েটা আসার সময় ওকে মানে অর্ধমারা মৃত মানুষের মতো দরাদরি করে এনে এখানে বসাইছে। আর এখন মেয়েটা ইচ্ছাকৃতভাবে সে আল্লাহ পাকের ইচ্ছা হাঁটছেন, এবং মেয়েটা বলতেছেন আমার কাছে অনেক নাকি ভালো লাগতেছে। তো ওই মেয়েটার মুখ দিয়ে আপনারা কিছু কথা শুনুন, সেই বলছিলাম কথা বলো। তুমি কি অবস্থা ছিল, কেমন হয়েছে এখন? আগে অনেক খারাপ লাগতো, এখন ভালো লাগতেছে। এখন খুব ভালো লাগতেছে না? হ্যাঁ বলো, এখন ভালো লাগতেছে? আগে হাঁটার সময় দু একজন দইরা হাঁটাইতো, এখন নিজে নিজে হাঁটতে পারি, আলহামদুলিল্লাহ, ভালোভাবে কথা বলতে পারতাছি। আলহামদুলিল্লাহ। এখন ভালোভাবে কথা, হাত উঠাও কেন বারবার? তোমার হাতটা ধুয়ে দেওয়া যা। তুমি এখন ভালোভাবে কথা বলতে পারতেছো? হ্যাঁ, তোমার এখন খুব খুব খারাপ লাগতেছে? ভালো লাগতেছে। খারাপ লাগতেছে না? কথা কি বানাই কইতেছো? না, মিথ্যা বলতেছো? বমি করার পরে আরো বেশি ভালো লাগতেছে। তোমার পেটের ভিতরে খাদ্যতে ভেজাল ছিল, আরো আছে, বের হইতে লাগবো কমসে কম আরো 7 দিন। ওই দিন 7 দিন। 7 দিন আমি তোমাকে আরো ওষুধ দিয়ে দিব। ঠিক আছে? তো তোমার খুব অশান্তি ছিল নাকি? এখানে আসার পর আল্লাহ তোমাকে কে সুস্থ করছেন? কে করছেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ পাক সুস্থ করছেন, ঠিক না? তাই আল্লাহ পাক যেন তোমাকে সুস্থ রাখে, তুমি আশা করো না, করো। তোমার স্বামীর খেদমত করবা, শ্বশুর খেদমত করবা, ঠিক আছে? স্বামীর কথা মেনে চলবা, আব্বা আম্মুর সাথে বেয়াদবি করতে পারবা না। আর আমি তোমাকে কিছু নিয়ম কানুন আজকে বলে দিব, নিয়ম মতো চলবা, ওকে? ঠিক আছে? সম্মানিত ভিউয়ার্স, যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। যার কাছে আমার ভিডিওটা যাবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কেন করবেন? এই মার মতো, ওই বাচ্চাটার মতো বাংলাদেশের 70% লোকের ঘরের মধ্যে কুফরি, মানুষের ভান, জিনের শয়তানি, মানুষের বিশেষ করে শয়তানি, এই শয়তানিগুলো ওই সমস্ত মেয়েদেরকে পাগল করে রাখে, এবং অনেক মেয়ের বিবাহ শাদী বন্ধ করে রাখে। বিবাহ হয় না প্রাপ্তবয়স্কর পরেও, বিবাহের জন্য আসার পরেও বিবাহ হচ্ছে না। এই কাজগুলো করে শয়তান, তান্ত্রিক, কবিরাজ, যারা কুফরি করে, শয়তান, ইমান ছাড়া বেঈমান তারা করে। তো আমাদের কাছে এমন অনেক রিপোর্ট আসে, আমরা অনেক স্টেটমেন্ট করে থাকি ইনশাআল্লাহ। যাই হোক, যদি কারো কোনো জিন এবং ইনসানে কোনো কুফরি, তন্ত্র মন্ত্র, বান, জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক কিছু হয়, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। কোরআনিক সেন্টার, মোহাম্মদ শহীদুল্লাহ আমার নাম, গ্রাম দক্ষিণ নন্দরাপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01937
0135677। আরেকটা নাম্বার হচ্ছে 01303996418। তো এই দুই নাম্বারে যে কোনো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার সাথে আসার শর্ত হচ্ছে যদি মহিলা আসেন তাহলে হাজ পর্দার সাথে আসতে হবে, মানে সাথে গার্ডিয়ান নিয়ে আসতে হবে। একা কোনো মহিলার চিকিৎসা আমি করি না, গার্ডিয়ান সাথে নিয়ে আসতে হবে, পর্দার সাথে আসতে হবে, হাতেও মোজা পায়ে মোজা এবং পাক শরীর নিয়ে আসতে হবে। না পাকের চিকিৎসা আমি করি না। তো না পাকের চিকিৎসা আমি করি, হাইটা যাবে, সে হাইটা যাবে, কথা বলতে পারবেন না এখন। না পাকের চিকিৎসা আমি করি না, পাক শরীর নিয়ে আসতে হবে, হাতেও মোজা থাকতে হবে, পায়ে মোজা থাকতে হবে। কোন নেশাখোরের চিকিৎসা আমি করি না, কোন চরিত্রহীনা মহিলার চিকিৎসা আমি করি না, কোন হিরণ বাবা গাঞ্জা যে কোনো নেশা করার ব্যক্তিকে আমি চিকিৎসা করি না। কারণ যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় নিজে পাগল সাজে, পাগলের কোনো ওষুধ দুনিয়াতে নাই। তো এমন ধরনের নেশাখোরের চিকিৎসা করি না, চরিত্রহীনা মহিলার চিকিৎসা করি না। যারা ভালো মানুষ, মা বাবার কথা মানেন, পরিবার পরিজনের কথা মানেন, স্ত্রী হওয়ার পরে স্বামীর কথা মানেন, ওই সমস্ত ব্যক্তির পিছনে আমি ওসিলা করে থাকি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সরল সঠিক পথে পরিচালিত করেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাকের দুনিয়াতে যতদিন আমাদেরকে বাঁচায় রাখেন, আমরা যেন আল্লাহ পাকের বিধি বিধান মানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা আমাদের জিন্দেগি চালাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।